এটা হচ্ছে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা দেবী সিং। দেবী সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর ছিলেন। জোর করে জুলুম করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট করতেন, যার জন্য ইতিহাসের পাতায় কুখ্যাত নামে পরিচিত। সেই কুখ্যাত দেবী সিংয়ের রাজবাড়িতে আপনারা প্রবেশ করেছেন। এখানে যা দেখবেন 250 বছর আগের পুরাতন জিনিস দেখবেন, বুঝেছেন? এখানে নতুন কিছু না, এটা ব্যবসা না, পুরনো ঐতিহাসিক জিনিস আপনাদের একটা একটা করে দেখাবো। প্রথমে একটা মডেল দেখুন, ডান দিকে। এই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের মডেল 1883-তে ইন্টারন্যাশনাল এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। শোলা দিয়ে তৈরি, 250 গ্রাম শোলা, এত নিখুঁতভাবে তৈরি, যার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছিল। পেছন দিকে ছেঁড়া কালো ড্রেস টুপি, এটা ফাঁসি ঘরের ড্রেস। দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন, এই কালো ড্রেসটা জল্লাদকে পরাতেন। ফাঁসির ঘর দেখাবো, চলে আসুন আমার সামনে। নিজে দাদা 10 টাকা দেবেন, থেকে যান। আসেন আসেন, পুরনো নথি, নবাবী আমলের। এই যে নবাবী আমলের নথিগুলো দেখুন। এর মধ্যে রেজিস্টার বুক আছে, মাইনের বই আছে এবং অ্যাটেন্ডেন্স খাতা আছে। বিএলআরও অফিসের যা যা যাবতীয় করণীয় কাজ এই অফিস থেকে হতো। এরা তো ট্যাক্স কালেক্টর ছিল, হ্যাঁ, রেভিনিউ দপ্তরের যাবতীয় কাজ। এখানে ম্যাপের ঘর আছে, রেকর্ড রুম আছে, হ্যাঁ, সেই সবগুলো কালের গতিতে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, পুরনো। এই যে সার্টিফিকেট, এ দেখুন, রাইটার্সকে চিঠি করছে, এটা ছবি তুলুন, রাইটার্সকে চিঠি করছে, হ্যাঁ, রেভিনিউ ডিপার্টমেন্ট, তখন ব্রিটিশ পিরিয়ড। এবং কত সালটাও ডেটটাও দেওয়া আছে, হ্যাঁ, 17/3/32, মানে এটা 1832, হ্যাঁ, লেখাও আছে, ওপরেও ডেট দেওয়া আছে। ভেতরে যে খাতাগুলো বইগুলো দেখছেন, এসব রেভিনিউ ডিপার্টমেন্টের সমস্ত কালেকশনের খাতা। এই সমস্ত, এই যে ওপরে যে ডেট দেখছেন, ওগুলো তাই। এখানে অতি প্রাচীন খাতাপত্রগুলো রাখা আছে। যেমন লোহার আয়রন চেস্ট, আগের দিনে ব্যাংক পোস্ট অফিস ছিল না, বর্গীদের আক্রমণ ছিল, আক্রমণের ভয়ে এগুলো মাটির তলে পুঁতে রাখতো। এর মধ্যে সোনার টাকা, রূপোর টাকা, হিরে মুক্ত গয়না স্টোর করতো, যাতে বর্গীরা খুঁজে না পায়। এখন আছে কিছু? না না, এখন থাকে। কাঠের সিন্দুক, 4 মণ ওজন। এর মধ্যে হ্যাঁ যাবতীয় আসবাবপত্র তারা এর মধ্যে স্টোর করত। যেমন এই যে হাতে টানা রোলার, আগের দিনে তো স্টিম রোলার ছিল না, এই হাতে টানা রোলারে মানুষকে দিয়ে টানিয়ে তারা নিজেরা রাস্তা তৈরি করত। সামনে বজরংবলী, একটা পাথর কেটে তৈরি। বাঁ দিক দিয়ে উঠে আসুন। তিনি রেভিনিউ ডিপার্টমেন্টের অল ইন অল ছিলেন। তার সঙ্গে মোহাম্মদ রেজা খাঁ বিহারের সিতাব রায়। মূলত এনারা দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিলেন। এনাদের বাহিনী ছিল, যার নাম পাইক বরকন্দাজ, খুব নিষ্ঠুর এবং শক্তিশালী। যে গ্রামে ঢুকত, গ্রামকে গ্রাম উজাড় করে দিত। হ্যাঁ, বাঁ দিকের বাগানটা দেখুন, 250 বছর আগে বাগানটা ছিল নাচমহল, এখন ফাঁকা মহল। তখন কিন্তু চারিদিকটা চিক দিয়ে ঘেরা ছিল, ওপরে কভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলত। সাদা পোস্টগুলো কার্বাইড গ্যাসে আলো জ্বলত। হীরাবাই নর্তকী, যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা, সেই হীরাবাই এখানে নাচ করেছে। এইভাবে নবাবদের খুশি করতেন, ব্রিটিশকে খুশি করতেন, আর ওই সুযোগে তিনি জোর করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট না। হীরাবাই গানের আসর মহারাজ রঞ্জিত সিং, তার পরবর্তী জেনারেশন এখানে দুটো উৎসব করেছে, রথ এবং ঝুলন। ঝুলনের সময় এখানে যাত্রা গান হয়, বাইরে হয় বিশাল মেলা, আবার সিনেমার শুটিং হয়। যেমন 2009 সালে বেহুলা হয়েছে। ওই যে আলপনাটা দেখছেন, এটা বেহুলা কোম্পানি। এখানটায় দুর্গা মারা গেছিলো, চাঁদ সদাগর কাঁদছিল, সনেকা কাঁদছিল। বেহুলার পর প্রফুল্ল হয়েছে। হিন্দি লে গ্যাস একদম, প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা যিশু সেনগুপ্ত। তখন তারা নিজেরা স্টুডিও তৈরি করে। তারপর কোটা বাঁকুড়া বিষ্ণুপুরে পাবেন, পোড়া মাটিকে নরুন দিয়ে কেটে কেটে তৈরি, যার নাম টেরাকোটার কাজ। মুর্শিদাবাদে কোথাও নেই,
পুরনো স্ট্রাকচার এখনো কি এইভাবেই আছে, কোনো বদল নেই? কোনো বদল নেই, কিছু হয় না। চুনসুর বাঁ দিকে একটা লোহার গেট আছে, 3 বছরের লোহার গেট, এটা কারাগার। যারা খাজনা দিতে পারতো না, নির্মম অত্যাচার করতো কারাগারে। কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ঝুলাতো, এটা ছিল ফাঁসির ঘর। এখন আছে ফাঁকা ঘর। 300 বছর আগের কাহিনী। এই মিডিলে একটা হ্যাঙ্গার ছিল, হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো। 300 বছর আগে পচে নষ্ট হয়ে গেছে। নিচে কুয়ো ছিল। বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে কুয়োটা বন্ধ করে দিয়েছে। এর উপর কাঠ পাতা হতো, কাঠটা টানলে কুয়োতে পড়ে যেত, আর সেই লাশটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিত। পরবর্তীকালে সিল করে দিয়েছে। এত অত্যাচার করেছে, এটার সঙ্গে কানেক্টিং একদম গঙ্গা। এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এর মন্বন্তর। একদম সেই দুর্ভিক্ষের পর শেষ বয়সে 9 লক্ষ টাকা খরচ করে পেছনে মন্দির করেছেন নিজের পাপ কাটাবার জন্য। সেটা দেখবেন। আর বিশ্বের সুন্দরী 6 ফুট 2 ইঞ্চি, একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য। যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। আর এত ফর্সা ছিল, পান খেলে পানের পিকগুলো গলা দিয়ে নামতো, নবাব দেখতে পেত। এটা আসল, এটা নকল। যার নাম হীরাবাই দেবী সিং, যার বাড়িতে এসছেন। দুর্ধর্ষ লোক ছিলেন, কিন্তু নিঃসন্তান, একাধিক বিয়ে করেছিলেন। দেবী সিং এর সন্তান ছিল না বলে ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল। তারই বংশধর কীর্তিচাঁদ সিং বাহাদুর, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিধান রায়ের আমলে। এবারে একটা মন্দির দর্শন করবেন। প্রথম মন্দির শ্রী রামচন্দ্র দেবের। অষ্টধাতু সোনার মূর্তি আছে 6টা। রাম, সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, হনুমান। 250 বছর আগের মন্দির, এখনো নিত্য সেবা হয় সমস্ত মন্দিরে। রামচন্দ্রদেব মন্দির। এবার পাথরের ভাস্কর্য, মৌচাকের মধ্যে যে কাজ, নাম হচ্ছে জাফরির কাজ। আগ্রা তাজমহল, ফতেপুর সিকরি, জয়পুর মহারাজা বাড়ি, দেয়ানিয়াম, দেয়ানি খেসে পাবেন জাফরি। এটাও একটি পাথর কেটে ধনুকের আকার তৈরি। এই পিলার থেকে ওই পিলার অবধি একটাই পাথর। তাহলে কত বড় পাথরের চাঁইটা ছিল, কিভাবে আনলো? তখন তো ট্রেন বাস ছিল না। জয়পুর রাজস্থান থেকে কখনো হাতির পিঠে, কখনো নৌকো করে। 1 পয়সা মজুরি। শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করে গেছে, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন, আপনি কম্পাস দিয়ে মাপুন, এখানে যা মাপ পাবেন এখানে একই মাপ পাবেন, অথচ হাতে তৈরি। আপনাদেরও ভাবতে হবে তখনকার দিনে কত কষ্ট করে যেসব শিল্পীরা তৈরি করেছিলেন তাদেরকে কুর্নিশ জানানো হচ্ছে। এবং এইসব শিল্পীর হাতের কাজ মুর্শিদাবাদে কোথাও নেই, যেটা রাজবাড়িতে দেখতে পাচ্ছেন। এই দুটো ছবি বর্তমান যিনি মালিক, তার মা বাবা, হ্যাঁ, এনার ছেলে জীবিত। এনারা দুজনেই মারা গেছেন, বিশিষ্ট ভদ্রলোক ছিলেন। এনার ছেলের নাম রঞ্জয় সিনহা, কলকাতায় থাকেন। তার আন্ডারে আমরা কাজ করি। এটা প্রাইভেট প্রপার্টি, সরকারি না। সরকারি কোনো হেল্প নেই। কি বললেন? আমাদের স্যারের রাজা রূপোর টাকাতের ছবি আছে, পঞ্চম জজ। এরা ব্রিটিশের লোক, যার জন্য ব্রিটিশের ছবি। 26 চূড়ার মন্দির কোনোদিন দেখেননি, গোটা ওয়েস্ট বেঙ্গলে নেই। আর প্রতিটা মন্দিরের উপরে সোনার কলস ছিল। ব্রিটিশ সরকার দেশ ছাড়ার আগে সমস্ত কলসগুলো খুলে নিয়ে চলে গেছে। আরে দেখতে পাচ্ছেন তো, একটাও নেই। একটা থাকলেও তো চকচক করতো। এর উপরে উঠে যান, এর উপরে উঠে যান, সবাই উঠুন। সেই বিখ্যাত কালী দর্শন করুন, করে পূর্ণ হয়। আমরা যে কালী পুজো করি, পায়ের তলে শিব থাকে, এর পায়ের তলে চিতাবাঘ। এ কালীর জীব নেই, এটাকে বলা হয় রক্ষা কালী। আপনারা ভক্তিভাবে প্রণাম করুন, আর যেটুকু পারবেন মায়ের নামে প্রণামী দিয়ে সাহায্য করুন। আগের দিনে সিমেন্ট ছিল না, আর এই খিলানের উপরই বিল্ডিং দাঁড়িয়ে আছে। আজকালকার বাড়ি না, সেটা আপনাদের প্রমাণ যে এই খিলানের কাজগুলো। নতুন বাড়িতে লিন্টন ঢালাই হয় সিমেন্টের, এগুলো খিলানের কাজ। ওপরের কাঠগুলো দেখুন, বার্মাটিক, বার্মা থেকে এনেছিল, দামি দামি শাল, সেগুন। তবেই তো লোহার চেয়েও বেশি দাম।
আমরা রিপ্লেস করেছি দেখুন মাঝে সাঝে, আমরা রিপেয়ার করি। দেবোত্তরের যত সম্পত্তি আছে বা যত, দেখুন পায়ের নিচে মহিরাবনের স্ত্রীকে বধ করছে, ওপরে গন্ধমাধব পাহাড়, এক হাতে গদা, লক্ষণকে শক্তিশীল মেরেছিল, ওষুধ চিনতে না পেরে পাহাড় তুলে এনেছিল। ভাববেন না মাটির, এসব পাথর খোদাই করা পাবেন কোথায়? হ্যাঁ, 200-250 বছর আগে বহু কষ্ট করে পাথরগুলো রাজস্থান থেকে নিয়ে এসেছিল, জয়পুর থেকে নিয়ে এসে জয়পুরের শিল্পীর দ্বারা এই সব মূর্তিগুলো, ভগবানের মূর্তিগুলো তৈরি হয়েছে। এনাদের আরো তো প্রপার্টি আছে নিশ্চয়ই এদিকে, আরো যেসব আছে বিহার আছে। বর্তমান যেসব এই দুজন প্রহরী জয় বিজয়, এরাই মর্তে এসে রূপ ধারণ করেছিল রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, জগাই মাদাই। আচ্ছা শোনেন, আর এদের ইতিহাস সম্পর্কে গোটা মুর্শিদাবাদ জানতে গেলে আপনাদের 20 টাকা দেওয়ার কথা দাদা। না না, 3 জনের 20 টাকা।